আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে মেয়েটাকে, খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে। মা নিজে যখন মেয়ের মুখ দেখছেন কেঁদে ফেলছেন, বারবার ভেসে আসছে সেই মুখ। কতটা কষ্ট দিয়েছে জানবেন? পুলিশের প্রাথমিক রিপোর্ট কি বলছে, সুরাথাল কি বলছে, কতটা কষ্ট দেওয়া হয়েছে মৃত্যুর আগে। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অর্পিতা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেখানে কিন্তু পুলিশের যেটা প্রাথমিক দাবি যে সেখানে কিন্তু ভয়ঙ্কর তথ্য রয়েছে যে এই চিকিৎসক যে ছাত্রী, তার দেহে প্রায় 10টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে তার 2 চোখ থেকে তার রক্ত বেরোতে কিন্তু সেখানে দেখা গিয়েছে, এবং এছাড়াও কিন্তু বুক থেকে রক্ত, তার যে গোপনাঙ্গ সেখান থেকে ক্ষতচিহ্ন রয়েছে, বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, বাম পায়ের যে গোড়ালি সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ডান হাতের যে আঙুল রয়েছে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি তার যে ফেস এবং নেক সেখানেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, তার নখে আঘাতের চিহ্ন রয়েছে। এরকম 10টি জায়গায়, অর্থাৎ একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অত্যাচার করে তারপর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আরো জানাচ্ছে যে যে ম্যাট্রেসের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ম্যাট্রেসের বিভিন্ন জায়গায় চুলের অংশ পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় চুল ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় রক্ত, চাপ রক্ত, অর্থাৎ অত্যাধিক ব্লিডিং হয়েছে। সেই রক্তে কিন্তু জমাট বাঁধা যে রক্ত, সেই নমুনা তারা সংগ্রহ করেছেন। এছাড়াও তার যে গোপনাঙ্গ, তার ঠিক পাশেই পাওয়া গিয়েছে একটি ভাঙা একটি চশমার টুকরো এবং মাথার চুলের ক্লিপ। ফলে একেবারে বিধ্বস্ত, একেবারে তাকে অত্যাচার করে তাকে যে হত্যা করা হয়েছে, এই রিপোর্ট কিন্তু ইনকোয়েস্টের যে প্রাথমিক যে রিপোর্ট তাতেই একেবারে স্পষ্ট। তবে পিএম যে রিপোর্ট বা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ পেলে তারপরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা জানাতে পারবে যে কিভাবে ঠিক এই গোটা বিষয়টা ঘটানো হয়েছে। তবে পুলিশের যে প্রাথমিক অনুমান, সেখানে কিন্তু তারা গতকাল কি তারা জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে আততায়ী, তার কিন্তু এখানে অবাধে যাতায়াত বা এখানে পূর্ব পরিচিতি, অর্থাৎ তার কিন্তু এই ঢোকা বেরোনোটা খুবই অতি সহজ, এরকম কেউ জড়িত থাকতে পারে। আর সেই ঘটনাই কিন্তু সত্যি হলো, কারণ সঞ্জয় রায় যে কিনা অবাধে তার বিচরণ ছিল, যখন তখন সে সেখানে ঢুকতো এবং সেমিনার হল থেকে একেবারে খুঁটিনাটি জায়গা তার কিন্তু একেবারে নখদর্পণে ছিল। এবং এই হাসপাতালে বিভিন্ন সময় কোথায় নেই, সবকিছু নখদর্পণে ছিল। আমার অপর প্রতিনিধি অমিত তো একই কথা বলছিল, এই সঞ্জয় রায় সবকিছু জানতো, অবাধ যাতায়াত ছিল, তাই বোধহয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল, তাই বোধহয় এত নৃশংস কাজ করতে পেরেছিল। কারণ ধরেই নিয়েছিল যে কেউ তো কিছু বুঝতেও পারবে না যে এত বড়, এত নক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে। তো পুলিশ তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে ঠিক কি কি হয়েছিল, কিভাবে সঞ্জয় একা কাজ করেছে, নাকি সঞ্জয়ের সঙ্গে এই জঘন্যতম কাজ করার আরো কোনো সঙ্গী। সবকিছু নখদর্পণে ছিল। আমার অপর প্রতিনিধি অমিত তো একই কথা বলছিল, এই সঞ্জয় রায় সবকিছু জানতো, অবাধ যাতায়াত ছিল, তাই বোধহয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল, তাই বোধহয় এত নৃশংস কাজ করতে পেরেছিল। কারণ ধরেই নিয়েছিল যে কেউ তো কিছু বুঝতেও পারবে না যে এত বড়, এত নক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে। তো পুলিশ তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে ঠিক কি হয়েছিল, কিভাবে সঞ্জয় একা কাজ করেছে, নাকি সঞ্জয়ের সঙ্গে এই জঘন্যতম কাজ করার আরো কোনো সঙ্গী ছিল। তো ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে এবং একটি সিট গঠন করা হয়েছে। আরজি করের এই তদন্তে লালবাজার একটি সিট গঠন করেছে, সেখানে হোমিসাইড এবং মহিলা অফিসারদের নিয়ে এই সিট। এবং তারপর গতকাল রাতেই হাসপাতালে পুলিশ কর্তারা যান, মুরলীধর শর্মা যান ডিসি নর্থ অভিষেক গুপ্তা। একবার ভাবুন, যার সঙ্গে ঘটনা ঘটেছে তার মা বাবার কি অবস্থা। খিদে ভাসাচ্ছেন মা, বাবা অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। তবে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। পুলিশ তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া দিতে চাইছি, কেন জানি না। আমাদের তো কোনো কথাই বলেনি, আমরা কি করে বুঝবো, কিছুই তো আমরা জানি না।
কালকে ডেড বডিটা আমাদের কাছে দিয়ে আমাদের হ্যান্ড ওভার করে দিয়ে সঙ্গে সঙ্গে ওরা নিয়ে বেরিয়ে গেল। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি বলছে ওনাদের যা জানার বিষয় তাই, এছাড়া আমাদের কোনো আশ্বাস দিচ্ছেন না, কিছু না। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না, ওর কিসের অভাব, কিসের দুঃখ, ওর কোনো দুঃখই নেই, ও একদম ফ্রি, খুব ভালো মেয়ে আমার, মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি। এত ভালো দিয়ে ঠাকুর আমার থেকে কেড়ে নিয়ে নিয়েছে। এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে। পূর্ণ তদন্ত হয় আর চারাটা সুষ্ঠু বিচার পাই। আমরা মুখ্যমন্ত্রীর উপরে টোটাল সম্পূর্ণ আস্থা রেখেছি। মুখ্যমন্ত্রী যা করবেন আমরা সেদিকে পুলিশি তদন্তে আস্থা আছে আপনাদের? কি করব এখন সেটাই রাখবো। আর রাজ্যকরের সামনে বিক্ষোভ হচ্ছে, অবস্থানে বসেছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা অবস্থানে বসেছেন নিরাপত্তার দাবিতে। তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, কে বলতে পারে আগামী দিনে আবার আরো একজনের সঙ্গে হবে না? নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন তারা। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো অতনু, জুনিয়র চিকিৎসকরা আজকে অবস্থানে বসেছে। তার আগে আমি এই মুহূর্তের ছবি দেখাবো যে আরজি করে পূর্ব চিকিৎসকের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে এই মুহূর্তে একদম রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ শ্যামবাজার থেকে বেলগাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ব্লক অবরোধ করে দেওয়া হয়েছে এবং তারা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে যারা পূর্বরে অবস্থান করছে তাদের সঙ্গে তারা বসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে গেটে। এই মুহূর্তে গেটের বাইরে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা যেটা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে এসছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি কথা বলবো কি কি দাবিতে তারা এখানে এসছেন, কি কি দাবিতে তারা এসছেন, কথা বলবো। আমরা কথা বলবো কি কি দাবি নিয়ে এখানে আসা হয়েছে। খুবই অল্প দাবি আমাদের একজন ডেপুটেশন, আমাদের যে জেলা সভাপতি আছেন, আমাদের বাংলার যে মহিলা কংগ্রেস সভাপতি আছে, যুব কংগ্রেস সভাপতি আছে, ছাত্র পরিষদ, আমরা চাই যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কংগ্রেসের রিপ্রেজেন্টেশন থাকুক। আমরা জানতে চাই কি ঘটনাটা ঘটলো, একটা মহিলা ডাক্তারকে যে মারা গেল, বহিরাগত গিয়ে তাকে মেরেছেন, সেই ইনভেস্টিগেশনে কিভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে সেটা আমাদের জানার প্রয়োজন আছে। এটা আমাদের দাবি। এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করতে আসিনি। আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ ধরে পুলিশ বলাতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটাকে যদি আমাদের দুর্বলতা মনে করা হয় এটা খুব অন্যায় হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা নিজেদের প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে এসেছিলেন, ছাত্ররা চাইছেন না, ঠিক আছে, আমরা ওই জন্য সরে গেছি। ছাত্ররা আমাদেরকে আসার পরে আমরা ওনাদেরকে বলেছি দেখুন আমরা এখানে ওনাদের যে প্রোটেস্টার হাইজ্যাক করতে আসেনি, সলিডারিটির জন্য এসেছেন, ওদের প্রোটেস্টের সঙ্গে থাকতে এসেছেন। তো যারা প্রোটেস্ট করছেন অমিত, এবার একবার তাদের কথা শুনতে চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবি চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবিতে ওখানে বসে রয়েছেন, অবস্থানে রয়েছেন, তাদের কথা শুনবো অমিত। আমি সরাসরি ভেতরে যারা এবার চিকিৎসক রয়েছে, যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, পূর্ব নার্স রয়েছেন, এমনকি যারা এই মুহূর্তে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন তারাও অবস্থানে বসেছেন। তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে তারা কি কি দাবিতে এই মুহূর্তে তারা রয়েছেন। সরাসরি কথা বলবো কি কি দাবিতে আপনারা অবস্থান করছেন। কালকে যে ঘটনা হয়েছে, যেখানে আমাদের সেফটি সিকিউরিটি কিছু নেই, যেভাবে একজন মহিলা তার অন ডিউটি অবস্থায় ওইভাবে রেপ হলো, তার প্রতিবাদেই এই আমাদের দোষী ধরা পড়তে হবে, আর কিছুই না। দোষী ধরা পড়লেই বিক্ষোভ উঠে যাবে। আমাদের তো তাহলে কোনো সিকিউরিটি নেই, কাজের জায়গায় তো আমাদের কোনো সিকিউরিটি রইলো না, তাহলে আমরা কোন ভাষায় পরিষেবা দেবো? আমাদেরই যদি কোনো সিকিউরিটি না থাকে, এটা ডাক্তার বলে না, সমস্ত মহিলা নির্বিশেষে আন্দোলন, আমাদের সিকিউরিটি দিন। যাকে ইতিমধ্যে ধরা হয়েছে ওই সঞ্জয় রায় নামে এক ব্যক্তি, তার অবাধ যাতায়াত ছিল আরজিকর মেডিকেল কলেজে, কি বলবেন? বাইরের লোক তো অবাধ চলে আসছে। আমাদের সমস্ত সিসিটিভি ঠিক করা হোক, এইটা আমাদের অথরিটির দায়িত্ব। হসপিটালের সবকটা কোনায় কোনায় সমস্ত সিসিটিভি যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা প্রথমে করা হোক। সেফটি সিকিউরিটি গার্ড আরো বাড়িয়ে দেওয়া হোক। আর আসল যে অপরাধী, যেই আসল অপরাধীকে ধরা হোক, কোনো ফেক অপরাধী যাতে ধরা না পড়ে, তাকে যেন শাস্তি না দেওয়া হয়, আসল অপরাধী ধরা। কি কি দাবি? কাল থেকে আপনাদের আন্দোলন চলছে, কি কি দাবিতে এখন অবধি অনড় রয়েছেন আপনারা? আমরা একটাই দাবি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওরা। অমিত, শুধুমাত্র চিকিৎসকরা নন, একই অবস্থা নার্সিং স্টুডেন্টদেরও। নার্সিং স্টাফ যারা রয়েছেন, নার্সিং স্টুডেন্ট যারা রয়েছেন,
তাদেরও দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্তত গত পরশুদিনের এই ঘটনার পর থেকে। এই ঘটনার প্রতিবাদের চেয়ে বড় কথা, এই ঘটনা ভবিষ্যতে হবে না সেই সিকিউরিটি চাইছেন তারা, সেই নিরাপত্তা চাইছেন। আর সেই জন্যই আর্জি করে নার্সিং পড়ুয়ারা তারা নিরাপত্তার দাবিতে মিছিল করেছেন শ্যামবাজার পর্যন্ত। যে নিজের কলেজে, নিজের ইনস্টিটিউশন, নিজের ডিপার্টমেন্টে একজন সিনিয়র ডক্টরের সাথে এরকম ঘটছে। আমরা নার্সিং স্টুডেন্ট, আমাদের দিদিরা ওখানে প্রতিদিন নাইট ডিউটি করছে, আমরাও করব, আদার স্টাফরা করছে, সিস্টার ইনচার্জ এতজন আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মারা রীতিমতো ভয় পাচ্ছে, কাল রাত থেকে সমানে ফোন করে যাচ্ছে যে ঠিক আছিস, কোনো অসুবিধা নেই তো। রাতে এই নিয়ে আমাদের কারোরও কোনো মেয়েরই ঘুম হচ্ছে না, প্রত্যেকেই আমরা ভীতু এবং বাবা মারাও আমাদের নিরাপত্তা নিয়ে খুবই ভীতু। আমাদের বাবা মারা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন খুবই, এবং রীতিমতো ফোন বন্ধ, আউটডোর পরিষেবা বন্ধ। ঠিক একই রকম ভাবে আউটডোর পরিষেবা বন্ধ ন্যাশনাল মেডিকেল কলেজেও। আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তাররা এখানে কর্মবিরতিতে। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি রৌনক। রৌনক, কি অবস্থা? একেবারে আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার রেশ ছড়ালো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। এখানকার যারা ইন্টার্ন ডাক্তার এবং পড়ুয়ারা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে এই যে এমার্জেন্সি বিভাগ, সে এমার্জেন্সি বিভাগের বাইরে একেবারে মাটিতে বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে দ্রুত যারা দোষী রয়েছেন এই ঘটনার তাদেরকে শাস্তি দিতে, এবং তাই নয় এনারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে কিন্তু তারা একেবারে এমার্জেন্সি বিভাগের বাইরে বসে অবস্থান করছে। আমরা কথা বলবো তাদের সঙ্গেই। আমাদের দাবি একটাই যে এইভাবে কাজ হতে পারে না, ঠিক আছে? মানুষকে আমরা দিনের পর দিন 24 ঘন্টা, 48 ঘন্টা, 60 ঘন্টা অবধি টানা ডিউটি দিয়ে যাই। আমি এনআরএস থেকে ইউজি, যখন আগেরবার সেভ দ্য সেভিয়ার মুভমেন্ট হলো তখনও একই দাবি ছিল আমাদের, যে আমাদের সেফটি চাই। এখন আরো সেটা এনশিওর করা হোক। কোথায় সেফটি আমাদের? একেবারে দেখতে পাচ্ছ যে নিরাপত্তার সেফটি দাবি চাই, সেফটি ইনশিওর করা হোক, নিরাপত্তার দাবি। নিরাপত্তার দাবিতে তারা প্রতিবাদ করছেন, কর্মবিরতিতে রয়েছেন। ওদিকে শিশু মঙ্গল হাসপাতালে চিকিৎসকরা রাস্তায় নেমে পড়েছেন। প্রতিবাদ মিছিল, নিরাপত্তার দাবি। তাদেরই সহকর্মীর এই ধরনের ঘটনা, যার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনা আর কারোর সঙ্গে যাতে ভবিষ্যতে না হয় তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই দাবিতে তারা পথে রয়েছেন। সান্নিক রয়েছেন আমার প্রতিনিধি সেখান থেকে। সান্নিক, কি অবস্থা? দেখো, তাদের মিছিল শেষ করে তারা এই মুহূর্তে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু হাসপাতালে আজকে আউটডোর পরিষেবা কিন্তু যারা চিকিৎসকরা রয়েছেন তারা দিচ্ছেন না। আজকে তারা স্পষ্টতই বলেছেন যারা জরুরি পরিষেবার জন্য যে সমস্ত রোগীরা আসছেন তাদেরকে তারা ফেরাচ্ছেন না, তারা চিকিৎসা করছেন তাদের, কিন্তু আজকে কিন্তু আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে শিশু মঙ্গল হাসপাতালেও। তাদেরও স্পষ্ট একেবারে দাবি যে যাকে এই ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে সেই যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর শাস্তি, মানে একেবারে ফাঁসি চাই, সেই দাবি তারা রাখছেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা চিকিৎসকরা, তারা যারা চিকিৎসা করে থাকেন সরকারি হাসপাতালের ক্ষেত্রে এই ডিউটি আওয়ার্সটা অনেক বড় হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে তাতে কিন্তু যারা চিকিৎসক মহল রয়েছে তারা প্রত্যেক জায়গায়, প্রত্যেক হাসপাতালে তারা কিন্তু প্রতিবাদ করছেন। এই মুহূর্তে একেবারে শিশু মঙ্গল হাসপাতালের গেটের সামনে চিকিৎসকরা তারা বসে পড়েছেন। যারা সিনিয়র ডাক্তারদের একটা বড় সময় চিকিৎসায় একটা দীর্ঘক্ষণ তারা সহায়তা করে থাকেন, তারা নিজেরা সারাদিনে প্রচুর রোগী দেখে থাকেন, তারা আজকে রাস্তায় নেমেছিলেন একটু আগে। তারপরে তারা আজকে পোস্টার হাতে নিয়ে তারা বসে রয়েছেন, তারা আন্দোলন করছেন। তাদের একটাই দাবি, যারা এই ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা যদি আরও কেউ দোষী থেকে থাকে তাদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দিতে হবে। একটু কথা বলবো, মূলত এখনো পর্যন্ত একজন গ্রেফতারের খবর শোনা যাচ্ছে, আপনারা কি শাস্তি চান তাদের? লাইফ লং ইমপ্রিজনমেন্ট, একটা মিনিমাম শাস্তি তো ওদের দাবি করছি, কিন্তু আমার মনে হয় না দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর দ্যাট পারসন। মানে যেই জাস্টিসটা আমরা চাই, আই ডোন্ট নো হোয়াট কুড বি অ্যাকচুয়াল পানিশমেন্ট ফর দ্যাট। দীর্ঘ সময় ডিউটি করেন, কলকাতার মধ্যে এই ঘটনা ঘটে গেল, কোথাও কি নিরাপত্তাহীনতা আপনাদের? অবভিয়াসলি, মানে বিং এ গার্ল, মানে উইমেন
ডক্টর হয়ে যা আমরা ফেস করি দাবি বাট উঠছে শাস্তির, ফরচুনেটলি দাবি উঠছে কঠোর শাস্তির, দৃষ্টান্তমূলক শাস্তির।